নমস্কার, জজবাত 24 বাংলা থেকে আমি সঞ্জয় মুখার্জি। আজকে এই প্রতিবেদনটা শুরু করব একটা প্রবাদ দিয়ে। ভালোবাসা ভালো বটে, ভালো নয় অতিশয়, অধিক বাসিলে ভালো চিরকাল নাহি হয়। এটা আমাদের রাজ্যের এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এই প্রবাদটা। এবার যদি বলেন কেন, আমরা সবাই জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যথেষ্ট ভালোবাসেন এবং তার ফলে যেটা হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিগত দিনে কোনো রকম আন্দোলন না করেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছেতে একটা মসনদে বসে পড়েছে। দেখুন, আজকের যদি আমরা এই মুহূর্তে প্রত্যেককে জিজ্ঞেস করি যে ভারতবর্ষে 5 জন নেতানেত্রীর নাম বলুন, নিঃসন্দেহে বলা যায় মমতা ব্যানার্জি তার একজন, এবং তার অনেক যথাযথ কারণও আছে। উনি প্রচুর লড়াই করেছেন, দিনের পর দিন রাস্তায় থেকেছেন, উনি অনেক ত্যাগও করেছেন। আজকে হয়তো আমরা বলতে পারি বিভিন্ন করাপশান হ্যান সেটা তো অন্য সাবজেক্ট, কিন্তু এটা অস্বীকার করার জায়গা নেই যে মমতা ব্যানার্জি প্রচুর কষ্ট করে এই জায়গায় এসছেন। কিন্তু সেই তুলনায় অভিষেক ব্যানার্জি কিছু না। একটা কথা আপনাদের জানিয়ে রাখি, বিষয়টা এরকম হলো যে বাবা প্রচুর পরিশ্রম করে একটা সম্পত্তি করেছেন, ছেলে করলো কি কোনো রকম কষ্ট না করেই উত্তরাধিকারী সূত্রে সেই সম্পত্তির মালিক হয়ে গেল। আজকের আমি কেন এই কথাটা উত্থাপন করছি, গত সোমবার কালীঘাটে তৃণমূলের যে জাতীয় কর্মসমিতির বৈঠক ছিল, সেই বৈঠকে অভিষেককে দিল্লিতে পাঠিয়ে দেওয়া হলো। তার একটা কারণ আছে, তার একটা না দুটো কারণ আছে। এক হচ্ছে অভিষেকের বিরুদ্ধে প্রচুর মামলা চলছে, ইডি সিবিআইয়ের প্রচুর মামলা চলছে। যদি তার কোনোটায় বড় ডিজাস্টার হয়ে যায়, তার সরাসরি এফেক্ট যেন এই রাজ্য রাজনীতিতে না পড়ে, এটা হচ্ছে 1 নম্বর কারণ। আর দ্বিতীয়, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছিলেন অভিষেককে অন্ধের মতো ভরসা করে তাকে প্রচুর দায়িত্ব দিয়ে তার যে সব লোকজন চারিদিকে এত করাপশন করে ফেলেছে যে সেটাকে সামাল দেওয়া রাজ্য সরকার এবং মমতা ব্যানার্জির পক্ষে একটা খুব সমস্যা দাঁড়িয়েছে। এবং এর আরেকটা নবতম সংযোজন হচ্ছে যে আদি এবং নতুন এই যে নেত্রী এদের মধ্যে একটা ক্ল্যাশ। তার সবথেকে শেষ সংযোজন হচ্ছেন হুমায়ুন কবির, উনি ব্যাটিং করছেন অভিষেকের হয়ে। মমতা ব্যানার্জি কিন্তু এটা কোনো মতেই স্বীকার চাইবেন না। তার একটা কারণ আছেন যে তিনি চাইছেন যে তার রাশটা তার নিজের হাতেই থাক। এবং এটা ঘটনা যে মানুষ কিন্তু মমতা ব্যানার্জিকেই ভোট দেয়, অভিষেক ব্যানার্জিকে দেয় না। অভিষেক ব্যানার্জিকেও মমতার নামটা ইউজ করতে হয়, কেন সবাই জানেন এই অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির ভাইপো, তবেই উনি ভোট পান। যাক, আগামী দিনে কী হবে সেটা তো পরের কথা, আমরা সেই দেখার আশায় থাকবো। দেখা যাক এরপরে মমতা ব্যানার্জি কী ডিসিশন নেয়, কোথাকার জল কোথাকার গড়ায়। নমস্কার।